বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়ে কথা হলো তা হলো চতুর্থ শ্রেণীর সেই 85 পৃষ্ঠাটা নিয়ে। চলো দেরি না করে আমরা শুরু করে দেই, ঠিক আছে? এই 85 পৃষ্ঠাটা নিয়ে। আচ্ছা দেখো, এখানে বলা আছে যে নিচের সংখ্যাগুলো 3টি গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাইতে বলছে। তাহলে লেখো একের একের 1, এখানে বলা আছে 4, মানে 4 একটা সংখ্যা। একের এই 4 একটি হলো সংখ্যা। হ্যাঁ, এখন লেখো 4 এর 3টি গুণিতক। 4 এর 3টে গুণিতক হলো, যেটা আমরা 4 গুণন 1 সমান 4, 4 গুণন 2 সমান হলো তোমার হলো 8, 4 গুণ হলো 3 সমান হলো 12, ঠিক আছে? এবার লেখো ছোট থেকে বড় ক্রমে সাজালে পাই। কি পাই? 4, 8, এই যে হলো তোমার 12, এটাই সে একটা অঙ্ক। এবার হলো আমার সেই 2 এর 7, 7 এর 3টি গুণিতক। তাহলে 7 গুণ হলো 1 সমান 7, 7 গুণন 2 সমান 14, ঠিক আছে? তাহলে 7 গুণন হলো 3 সমান হলো কত? 21। তাহলে ছোট থেকে বড় ক্রমে সাজালে পাই, ঠিক আছে? সাজালে পাই, কি পাই? তাহলে আমরা লিখি, তাহলে 7, 14, তারপর হলো আমার 21, অঙ্ক হয়ে গেল। আবার 3 নম্বর 11 এর 3টি গুণিতক। কীভাবে লিখবো? 11 গুণন 1 সমান 11, 11 গুণন হলো 2 সমান 22, হ্যাঁ? তাহলে 11 গুণন হলো 3 সমান হলো 33। এই ছিল কথা এখানকার, ঠিক আছে? মাই ডিয়ার স্টুডেন্ট, অঙ্ক হলো একটা ডাল ভাতের মতো, যদি দেন মুখে যাবে তোমার পেটে। যদি অঙ্ক বোঝেন তাহলে অঙ্ক সৃষ্টি করে মাথায় ব্যাঙ্ক। তাহলে লেখো ছোট থেকে বড় ক্রমে সাজালে পাই। কীভাবে সাজাবো? 11, 22, সেই 33, ঠিক আছে? তাহলে অলরেডি আমাদের হয়ে গেল আমার 3টা। তাহলে 4 কী বলছে? 14 এর 3টি গুণিতক। তাহলে 14 এর 3টা গুণিতক, 14 গুণন 1 সমান 14, 14 গুণন 2 সমান হলো 28, হ্যাঁ? তাহলে 14 গুণন হলো 3 সমান হলো কত? 42, ঠিক আছে? তাহলে ছোট থেকে বড় ক্রমে সাজালে পাই। সাজান, তাহলে 14, 28, 42। মাশাআল্লাহ, এটা অঙ্ক আমাদের অলরেডি হয়ে গেল। এখানে কোনো ঝামেলা থাকলো না। এখন 2 নম্বর, নিচের সংখ্যার জোড়গুলোর জন্য 3টি সাধারণ গুণিতক লেখে ছোট থেকে বড় ক্রমে সাজাও। লঘিষ্ঠ সাধারণ গুণিতকটি লসাগু লেখো। তাহলে এটা আমরা সুন্দর করে সাজাই এবার। আচ্ছা, এবার আসেন সেই নাম্বার 2, যা হলো হাত মুখ ধুই। 2 এর 1, আচ্ছা 3 এর গুণিতক। 3 এর গুণিতক লেখেন 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30, 33, 36, মানে চলতেই থাকবে, কি তাই না? লেখো তাহলে 4, এরা 3 এর আমরা লিখছি, হ্যাঁ? 4 এর গুণিতক। 4 এর গুণিতক হলো 4, 8, 12, তারপর হলো 16, 20, তারপর হলো কি 24, 28, 32, 36, মানে চলছে গাড়ি সিম্পল পর্যন্ত। আচ্ছা, যে অতএব 3 ও 4 এর 3টি সাধারণ গুণিতক হলো কি হলো সেটা? 12, 24 আর 36, ঠিক আছে? 12, 24 আর 36। তাহলে ছোট থেকে বড় ক্রমে সাজালে পাই। তাহলে 12, 24, তারপর হলো 36, হ্যাঁ? তাহলে সুতরাং
সুতরাং যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, হ্যাঁ, বা যেটাকে লসাগু বলা হয়, তাহলে এটা হলো আমার সেই 12। কেন 12? সবচেয়ে ছোট সংখ্যাটাকে আমাকে কালেক্ট করে নিতে হবে এখানে, ঠিক আছে? এটাই সেই অঙ্কের একটা পজিশন, ঠিক আছে? আমরা এভাবেই করতে পারি, কিন্তু আমি ছোট থেকে বড় এটাও আমার সাজায় দিতে হবে এবং এখান থেকে এটা বার করে নিতে হবে। এটাই সে একটা অঙ্কের অবস্থা। কেমনি আমরা করলাম সেটা? এই দেখেন 12, এই যে 12, ঠিক আছে? ক্লিয়ার? এখানেও কিন্তু আমার আছে সেই 12, তারপর আছে কত? 24, এখানেও সে আমার আছে কত? সেই 24, এখানেও 24, এখানেও 12, এখানেও সে 12, তারপর কত আছে? 36, এই যে 36, এখানেও সেই 36। মাই ডিয়ার স্টুডেন্ট, অঙ্কগুলোকে এইভাবেই ধরবেন আশা করি। তাহলে তারপরে অঙ্কটা আসে, একটা হলো 4, একটা হলো 9, একটা হলো 4, একটা হলো 9। তাহলে লেখো 2 নম্বর, 4 এর গুণিতক, 4 এর গুণিতক 4, 8, 12, তারপর হলো 16, হ্যাঁ, তারপর হলো কত? 20, তারপর হলো 24, তারপর হলো 28, তারপর হলো 32, তারপর হলো তোমার 36, তারপর হলো 40, তারপর হলো কত? 44, তারপর হলো তোমার 48, তারপর হলো 52, 56, তারপর 60, 64, তারপর হলো তোমার 68, 72, 76, হ্যাঁ, তারপর আমার 80, 84, তারপর হলো 88, তারপর 92, তারপর হলো 96, তারপর হলো তোমার 100, তারপর 104, তোমার 100 হলো 8, ডট 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 চলছে গাড়ি সিচিং করে, তাই না? এবার লেখো 9 এর গুণিতক। 9 এর গুণিতকগুলো হলো 9, 18, 27, 36, 45, তারপর হলো 54, 63, তারপর হলো 72, 81, 90, তারপর হলো 99, হ্যাঁ, 108। এইভাবে গাড়ি চলতেই ছিল। তাহলে আমরা এখন কি লিখতে পারি? যে 4 ও 9, অতএব 4 ও 9 এর, হ্যাঁ, 3টি সাধারণ গুণী, এপাশে লিখি এখন গুণিতক, গুণিতক, হ্যাঁ, গুণিতক হলো কত? 36, তারপর হলো 72, তারপর হলো 108, ঠিক আছে? 108। এখন লেখেন ছোট থেকে বড় ক্রমে সাজালে, হ্যাঁ, পাই, প্যাকের উপর হাসে পাই। তাহলে কি লিখবো আমরা? ছোট থেকে বড় ক্রমে সাজালে 36, তারপর হলো 72, তারপর হলো আমার 108, ঠিক আছে? সুতরাং লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত? বা এটাকে লসাগু বলা হয়, হ্যাঁ, আচ্ছা, সেটা হলো আমার 36। কেননা সবচেয়ে ছোট সংখ্যাটাকে আমাদের সেই লসাগুতে ফেলতে হয়, সেই 36। এবার দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, কত সুন্দর অঙ্ক, তাই না? এই যে এখানে দেখেন আমার 108 আছে, এখন এই যে 108 আছে, 108 আছে, এখানে আমার কিন্তু আছে 108 আছে, তারপর কত আছে? 72 আছে, 72 কিন্তু আমার এখানেও আছে, ঠিক আছে? আমার কিন্তু এখানেও 72 আছে, তারপর কত আছে? সেই 36, কাঙ্ক্ষিত 36 দেখেন, 36 কিন্তু আমার এখানেও আছে, কিন্তু সেখানেও আমার এখানেও কিন্তু 36 আছে। তা আমাদের সংখ্যাগুলো কি একই পর্যায়ে মিল আছে না? সেই মিলটাকে আমাদের নিতে হবে, নেওয়ার পর আমার ছোটো সংখ্যাটাকে লসাগুর মধ্যে ফেলতে হবে। এইটা যদি মনে রাখতে পারেন তাহলে অঙ্ক চিরদিনের জন্য এখানেই সমাপ্তি হয়ে যাবে, তোমাদের সঙ্গে আর ঝামেলা করতে পারবে না মাই ডিয়ার স্টুডেন্ট। এখন 3 নম্বরে আসেন। 3 নম্বর হচ্ছে যে 3 এর গুণিতক, মানে গুণটা জানতে পারলেই অঙ্ক আর খুন করতে পারবে না। 3, 6, 9, 12, হ্যাঁ, তারপর 15, হ্যাঁ, তারপর হলো 18, তারপর হলো 21, তারপর হলো 24, তারপর হলো 27, ডট 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 চলছে গাড়ি সিজিং পোর্ট। 9 এর গুণিতক, 9 এর গুণিতক হলো কত? আমরা যেটা পাচ্ছি 9, 18,
তারপর হলো 27 ডট 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 চলছে গাড়ি সিসিমপুর। অতএব 3 ও 9 3 ও 9 এর সাধারণ 3 ও 9 সাধারণ গুণিতক হলো যেটা হলো কি 9, 18 আর হলো কত সেই 27। আমরা 3 জায়গাতে সেটা পেয়ে গেছি, তাই না? একটা হলো 9, একটা হলো 9, হ্যাঁ, তারপর হলো একটা হলো কত, এই যে 9, একটা হলো সেই 18, এই যে 18, একটা হলো 27, এই যে 27। আমার 3টার দরকার, আমার 3টা পেয়ে গেছি, আর আমাদের কোনো ঝামেলাজট কোনোটাই নাই। তাহলে এখন লেখেন ছোট থেকে হ্যাঁ বড় কর্মে সাজালে পাই। হ্যাঁ, আচ্ছা কী পাই? 9, 18 সেই 27, ঠিক আছে? তাহলে পেয়ে গেলাম আমরা। তাহলে সুতরাং লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত আমার বললাম? লসাগু যেটাকে বলা হয় সেটা বললাম। এই ছোট্ট বাবা আমাদের এই সেই 9 তোমার অঙ্কের করলে বাসায় জয়। তাহলে 3 নম্বর আমরা অলরেডি করে ফেললাম। এখন সেই 4 নম্বর, কাঙ্ক্ষিত 4 নম্বর লেখো। 4 হলো কি 5-এর গুণিতক, 5-এর সেই গুণিতক। আর 5টা সেই বোঝা যাচ্ছে না 5-এর গুণিতক, কারণ 5 এইভাবে লিখলাম যে 5, 10, 15, 20, তারপর হলো 25, হ্যাঁ, এবার হলো 30, তারপর হলো 35, তারপর হলো তোমার হলো কি 40, 45, 50, 55, 60, 65, 74, তাহলে 75, 80, 85, তারপর হলো 90, 95, ঠিক আছে? তারপর হলো কত 100, তাই না? 105, 110, হ্যাঁ, 115, তাহলে 100 হলো 20 ডট 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 চলছে চলছে। তাহলে দেখো 8-এর গুণিতক হলো কত 8, তারপর 16, তারপর হলো তোমার 24, 32, হ্যাঁ, 8, 16, 24, 32, 40, 48, তারপর হলো 56, তারপর হলো 64, তারপর হলো 72, তারপর হলো 80, তারপর 8, 8, 88, তারপর 96, তারপর 104, 112, 120, এভাবে গাড়ি চলছে, কোনো ঝামেলা নাই। অতএব লেখো 5 ও 8-এর 3টি সাধারণ গুণিতক হলো 40, 80, 120। ছোট থেকে বড় কর্মে সাজালে পাই, ঠিক আছে? 40, 80, 120 এই ছিল আমাদের। সুতরাং লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু যাকে বলা হয়, তা হলো আমার ছোট্ট সংখ্যাটা সেই 40, ছোট্ট বাবুটা, ঠিক আছে? সেই ছোট্ট বাবুটা আমাকে নিতে হবে। এই সেই 40। তাহলে এখন আসেন 40 আমরা কাজটা গিয়ে ভাঙলাম, হ্যাঁ, এই সেই 40, এবার এখানে সেই 40, এখানে দেখেন সেই আমার 80, হ্যাঁ, এখানেও সেই দেখেন আমার 80। কত সুন্দর আমাদের, তাই না? আমরা কালো দিয়ে দেই, আর এটা দেখেন আমরা সবুজ দিয়ে দেই। 120, এই সে 120, ঠিক আছে? এই কারণে আমরা ছোটোটাকে আমরা অ্যান্সার হিসেবে নিয়ে নিলাম। এইটাই সেটা হলো লসাগু। কত সুন্দর অঙ্ক, মাথায় সিটি করতো আমরা ব্যাঙ্ক। আচ্ছা, এবার যেটা হলো সেই 3 নম্বর বছর নিচের সংখ্যাগুলো সকল গুণিতক লেখো বলছে, তাই না? এবার 3-এ আসি। 3-এর কাজটা আমরা দেখি কীভাবে করা যায়। 3, আচ্ছা লেখো 9 সংখ্যাটি 1, 3 ও 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য। কথাটা সত্য, ওকে? তাহলে 9 এর গুণনীয়ক হলো 9 এর গুণনীয়ক
হলো। কি হলো? 1, 3, 9। উত্তর হলো কত? 1, 3, 9। অঙ্কের হবে না তোমার আর ক্ষয়। এবার লেখেন, সেই এটা 1 গেল, 3-এর 1, এবার 3-এর 2, হ্যাঁ, হাত মুখ ধুই। আচ্ছা 12, 12 সংখ্যাটি 1, 2, 3, 4, 6, 12। আমরা ও কথা লিখতে পারি এখানে, ও 12 দ্বারা নিঃশেষে বিভাজ্য। কথাটা সত্য। অতএব 12 এর সকল কথা লিখলেও হয়, গুণনীয়ক হলো। কি হলো? 1, 2, 3, 4, 6, 12। তাহলে উত্তর হলো আমার 1, 2, 3, 4, 6, 12। ঠিক আছে, এবার লেখেন 3। 3-এ বলছে কি 24 সংখ্যা। 24 সংখ্যাটিতে, হ্যাঁ, 24 সংখ্যাটি 1, তারপর 2, 3, 4, 6, 8, 12, তারপর হলো ও কথাটা আমরা লিখতে পারি, ও 24 দ্বারা নিঃশেষে বিভাজ্য, বেশ করে বিভাজ্য। এটা কথাটা আমাদের খুবই সত্য। 24-এর সকল গুণনীয়ক, হ্যাঁ, হলো। কি গুণনীয়কগুলো হলো? সেটা হলো আমার হলো 1, 2, তারপর 3, 4, 6, 8, 12, 24। 24-এই নিজে। তাহলে উত্তর কোন লিখবেন না? কত সুন্দর করে অঙ্ক করলেন, উত্তর লিখবেন না? 1, 2, 3, 4, 6, 8, 12, এই সেই 24। কত সুন্দর সেই অঙ্ক গোনা। আচ্ছা, তারপর আসলে আমার সেই আর একটা আছে আমাদের এখানে, একটা হলে শেষ হয়ে যাবে। এবার 30 আছে, 30টা আছে, 30 কোনা করলে হয়ে যায়। তাহলে 4। আচ্ছা 4-এ কী বলছে? 30 সংখ্যাটি 1, 2, 3, তারপর 5, 6, 10, 15 ও 30 দ্বারা নিঃশেষে, হ্যাঁ, বিভাজ্য, বেশ করে বিভাজ্য। অতএব 30 এর সকল গুণনীয়ক হলো। কি হলো? সেটা হলো আমার 1, 2, 3, 5, 6, 10, 15, 30। তাহলে আমাদের সত্য কথা, আর কোনো ঝামেলা নাই। তাহলে উত্তর লেখো। উত্তর হলো 1, 2, 3, 5, 6, 10, 15, এই সেই 30। মাই ডিয়ার স্টুডেন্ট, 1, 2, 3 আমরা অলরেডি কিন্তু করে দিলাম। তাহলে আমি আশা করি তোমরা ভিডিওটি একটানা সুন্দরভাবে দেখবেন। আমি মনে করি তোমাদের সেই শিক্ষা আমি স্যারও ধন্য। এখন শুধু তোমাদের অপেক্ষায় থাকলাম লাইক এবং সাবস্ক্রাইবের জন্য। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।